নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 46 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সিএসকে চেন্নাই সুপার কিংস এবং এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে সাথে বন্ধুরা, এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং এখান থেকে তারা কতটা চান্স আছে, তাদের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটা নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই 46 নম্বর ম্যাচটি হতে চলেছে। এবং সবার প্রথমে এই ম্যাচটির জন্য একটি ভালো টোটালের কথা বললে, প্রথম ইনিংসে এখানে 190+ স্কোর যদি হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে চেন্নাই সুপার কিংস টিম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে এবং দুটো ম্যাচই তারা লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে হেরেছে। যেখানে বন্ধুরা চেন্নাই সুপার কিংস টিম এখনো পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে সিএসকে টিম, চেন্নাই সুপার কিংস টিম পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে যদি তাদেরকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের যে 6টা ম্যাচ বাকি আছে, সেই 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ তো অবশ্যই জিততে হবে, তবেই কিন্তু এখান থেকে সিএসকে টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। আর বন্ধুরা, অন্যদিকে যদি আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাপারে কথা বলি, তো এই টিমটির পারফরমেন্স এই বছর খুবই ভালো হয়েছে, তোমরা সকলেই দেখছো। যদিও এই টিমটি, সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, তাদের শেষ ম্যাচটি হেরেই ম্যাচটি খেলতে আসছে। তারা তাদের শেষ ম্যাচটিতে আরসিবি টিমের বিরুদ্ধে হেরেছিল, তবে এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও 8টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের যে 6টা ম্যাচ বাকি আছে, সেই 6টা ম্যাচের মধ্যে এখানে কম করে 3টে ম্যাচ জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এছাড়াও তারা এটাও চাইবে এখান থেকে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলসের ওপরের দিকে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিম কিরকম পারফরমেন্স করে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে এই বছরের আইপিএলে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, এই বছরের আইপিএলে 18 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যেই হয়েছিল। যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম চেন্নাই সুপার কিংস টিম প্রথমে ব্যাটিং করে 165 রান করেছিল এবং এই রানটি সানরাইজার্স হায়দ্রাবাদ টিম খুবই সহজে চেস করে দিয়েছিল এবং ম্যাচটি তারা 6 উইকেটে জয়লাভ করেছিল। তবে এখানে আমরা আশা করব এই চিপকে চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে এই দুটি টিমের মধ্যে একটি আমরা ভালো ম্যাচ দেখতে পাবো। এখানে আমরা আশা করব একতরফা ম্যাচ যেন না হয়, এই দুটি টিমের মধ্যে দারুণ একটি লড়াই আমরা দেখতে পাবো। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন পেয়ে যাবে। এবং কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে টেলিগ্রাম হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং বন্ধুরা, আমার মনে হচ্ছে যে এই 46 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এই ম্যাচটি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই এসআরএইচ টিম জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। এবং আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে।